হেই ম্যাকাউটিয়ান্স, তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা ফার্স্ট সেমিস্টার অর্থাৎ ম্যাকাউট অ্যাফিলিয়েটেড যে কোনো কলেজে যে কোনো কোর্সের ফার্স্ট সেমিস্টারের অ্যাডমিশন নিয়েছো, সেটা হতে পারে ডাব্লিউবিজেই থ্রু বিটেক অথবা বিফার্ম, কিংবা হতে পারে ম্যাকাউটের সিইটি থ্রুতে তোমরা বিএসসি কোর্সে যে কোনো কোর্সে ভর্তি হয়েছো, কিংবা আদার্স আর কি অল, শুধুমাত্র যেটা ইউজির জন্য অ্যাপ্লিকেবল তা না, পিজি ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ যারা মাস্টার্সের ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন হয়েছো এক্সেপ্ট এমসিএ, মানে যারা জেইসিএ এক্সামের থ্রুতে এমসিএ অ্যাডমিশন হচ্ছে তারা বাদ দিয়ে, কারণ তোমাদের তো অলরেডি কাউন্সেলিং অনগোয়িং চলছে, যেটা বোধহয় ডিসেম্বরের 25 বা 26 তারিখ অবধি চলবে। তো তোমাদের বাদ দিয়ে বাকি অল যে পিজিরও ফার্স্ট সেমিস্টার ক্যান্ডিডেট, মানে এক কথায় হচ্ছে ম্যাকাউট অ্যাফিলিয়েটেড অল কোর্সেসের অল ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টের উদ্দেশ্যে ম্যাকাউটের এন্ড থেকে একটা অতি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করা হয়েছে। এবং যে নোটিশটা আমি অলরেডি তোমাদেরকে প্রেডিক্ট করে এর আগের একটা ভিডিওতেই আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে কবে কি হতে পারে, একটা টেন্টেটিভ প্ল্যানিং টাইপের আমি তোমাদেরকে বলেও দিয়েছিলাম। তো মোটামুটি সেই মতোই হতে চলেছে। এবং এই যে নোটিশটা, আমি নোটিশটা অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেতে শেয়ার করে দিয়েছি। তো যারা যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলটায় জয়েন হয়ে নেই, অতি অবশ্যই জয়েন হয়ে যাবে, কারণ ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলেতে ম্যাকাউটের ইচ অ্যান্ড এভরি আপডেট সর্বপ্রথম কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো নোটিশটা যেটা, সেটা হচ্ছে এটা, আমি স্ক্রিনেতে একবার দিয়ে দিচ্ছি। তো এই নোটিশটার একদম হেডিংয়ে বলে দেওয়াই আছে যে ফার্স্ট সেমিস্টার ব্র্যাকেটে বলে দেওয়া আছে এক্সেপ্ট এমসিএ, মানে এমসিএ বাদ দিয়ে বাকি যত ফার্স্ট সেমের স্টুডেন্ট আছে প্রত্যেকের উদ্দেশ্যে। তো এটা কিসের নোটিশ বা কি বলা হয়েছে বা কি ব্যাপার স্যাপার রয়েছে, ডিটেলস আমি তোমাদের সাথে ওটাই শেয়ার করবো। তো ভিডিওটা অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটা প্রত্যেকটা তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবে, যাতে তারাও ইনফরমেশনটা পেতে পারে। আর এরকমই আর আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলতে সেট করে রাখবে, ঠিক আছে? দেখো, ফার্স্ট অফ অল তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে রেজিস্ট্রেশন, মানে ম্যাকাউটের যে রেজিস্ট্রেশন, সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। হয়তো এখনো তোমরা রেজিস্ট্রেশন নাম্বার পাওনি বা রোল নাম্বার পাওনি ইউনিভার্সিটি। তো এই রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার এগুলো আগামী 1-2 দিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে, চিন্তার কিছু নেই। এবং তোমরা পারলে একটু তোমাদের কলেজের সাথেও টাচে থেকো, তাদের সাথেও একটু কথাবার্তা বলো কলেজের একাডেমিক সেলে বা এক্সাম ডিপার্টমেন্টে, ওখান থেকে তোমরা খবরাখবর পেয়ে যাবে। কিন্তু যেটা সব থেকে বড় বিষয়, সেটা হচ্ছে তোমাদের যে কোনো সেমিস্টার শুরু হওয়ার আগে কিন্তু একটা এনরোলমেন্ট করতে হয়, যে তুমি এই সেমিস্টারে পার্টিসিপেট করছো বা তুমি এই সেমিস্টারে উঠছো। প্রত্যেকটা সেমিস্টারই করতে হবে। যখন তোমাদের হয়তো দেখা গেলো ফার্স্ট সেমিস্টার শেষ হলো, সেকেন্ড সেম শুরু হচ্ছে, শুরুতেই তোমাদের একটা এনরোলমেন্ট হবে যে তুমি সেকেন্ড সেমিস্টারে উঠলে, মানে এরকম টাইপের। তো সেই ফার্স্ট সেমিস্টারের জন্য তোমাদেরকে কিন্তু একটা এনরোলমেন্ট করতে হবে। তো সেই যে এনরোলমেন্ট, সেই এনরোলমেন্টের তোমাদের ডেট দেওয়া হয়েছে আগামীকাল, অর্থাৎ 19শে ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত। এবার এই এনরোলমেন্টটা কোথায় হয়? এই এনরোলমেন্টটা ম্যাকাউটের স্টুডেন্ট পোর্টালে হয়। অর্থাৎ যখন তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার একটা পাবে, এবং বাই ডিফল্ট একটা তোমাদের ডেট অফ বার্থটাই অ্যাজ এ পাসওয়ার্ড হিসেবে ইউজ হয়, এগুলো তোমাদের মেলেও চলে আসবে। তো ওই যে ক্রেডেন্সিয়ালটা, সেটা নিয়ে ম্যাকাউটের ইউ ক্যান অ্যাপ্লাই একটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে একটা স্টুডেন্ট লগ ইন বলে একটা পোর্টাল আছে, যে পোর্টালটা তোমার এন্টায়ার কোর্স জুড়ে কাজে আসবে। ওই পোর্টাল থেকেই তোমাদের যাবতীয় কাজকর্ম হবে, ফর্ম ফিল আপ, অ্যাডমিট কার্ড, পরীক্ষার রেজাল্ট, পিপিআর করতে দেওয়া থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি জিনিস মানে তোমাদের ওই পোর্টাল থেকে হবে। তোমাদের ইন্টারনালের মার্কস চেক সব কিছু। তো ওই যে পোর্টাল, ওইখানেতে একটা রেগুলার এনরোলমেন্ট বলে একটা অপশনস থাকে। তো ওইখানে গিয়ে তোমাদেরকে এনরোলমেন্ট ফর্মটা সাবমিট করতে হয়। এবার যেহেতু এখনো তোমরা পাওনি, অনেকেই হয়তো পাওনি, অনেক কলেজেও হয়তো এখনো আসেনি রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার ক্যান্ডিডেট, যখন আসবে তারপরে এই ব্যাপারটা করবে। আর এই জন্যই তোমাদেরকে বললাম যে একবার কলেজের সাথেও যোগাযোগ করে রেখো বা কথা বলে রেখো, কারণ এনরোলমেন্টটা কিন্তু করতে হবে। কেউ যদি এনরোলমেন্ট মিস করো, সে কিন্তু ফার্স্ট সেমিস্টার এক্সামে অ্যাপিয়ার হতে পারবে না। তো এনরোলমেন্ট হচ্ছে অবভিয়াসলি ম্যান্ডেটারি জিনিস, ঠিক আছে? তো এনরোলমেন্ট তোমাদের আগামী 27 তারিখ অবধি চলবে। যদি কোনো এনরোলমেন্ট রিগার্ডিং প্রবলেম হয়, তোমরা কলেজের সাথে কন্ট্যাক্ট করবে, কলেজ থেকে তোমাদেরকে হেল্প করে দেওয়া হবে, ঠিক আছে? এটা গেলো ফার্স্ট থিং। সেকেন্ড থিং, এবং যেটা মেন ভাইটাল এবং ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে তোমাদের সিএ এবং পিসিএ, যেটা আমি এর আগের ভিডিওতে যে জিনিসটা আমি প্রেডিক্ট করেছিলাম এবং বলেছিলাম, এক্স্যাক্টলি সেটাই হতে চলেছে। আমি বলেছিলাম যে তোমাদের এন্টায়ার জানুয়ারি মাস জুড়ে কিন্তু একেবারে শুরুর থেকেই শেষ অবধি তোমাদের ইন্টারনাল দিতে দিতেই শেষ হয়ে যাবে। জানুয়ারি মাসে কেউই সেই অর্থে সময় পাবে না তোমাদের মানে সেমিস্টার প্রিপারেশন নেওয়ার জন্য, বা সেইভাবে সময় তোমরা পাবে না, তোমাদের ইন্টারনাল দিতে দিতেই চলে যাবে। কি সিএ 1 আছে, সিএ 2 আছে, সিএ 3 আছে, অন্যদিকে প্র্যাকটিক্যাল সাবজেক্টের পিসিএ 1, পিসিএ 2। তো মোট এই 5টা ইন্টারনাল তোমাদের হবে, থিওরি 3টে, প্র্যাকটিক্যালে 2টো, সিএ 4টা শুধু বাদ যাবে। তো সেটারই একটা স্কিডিউলও, টেন্টেটিভ স্কিডিউলও প্রকাশ করেছে। যদিও আমি আগের ভিডিওতে এই জিনিসটাও ক্ল্যারিফাই করে দিয়েছিলাম যে অনেক স্টুডেন্ট হয়তো কমেন্ট বক্সে অলরেডি লিখতে বসে গিয়েছো যে দাদা আমাদের তো সিএ 1 নিয়ে নিয়েছে কলেজ, আমাদের তো সব ইন্টারনাল হয়ে গিয়েছে, কি আমাদের তো 2টো ইন্টারনাল হয়ে গিয়েছে। দেখো, এগুলো আনঅফিসিয়ালি হয়েছে, অফিসিয়ালি এখনো কোনো ইন্টারনাল হয়নি। এবার এই যে ধর আগে বলি তোমাদের ডেটগুলো, সিএ 1 এর জন্য তোমাদের ডেট দেওয়া হয়েছে আগামী 2রা জানুয়ারি থেকে 7ই জানুয়ারি পর্যন্ত। সিএ 2 এর ডেট দেওয়া হয়েছে 15 জানুয়ারি থেকে 20 জানুয়ারি। পিসিএ 1 এর বলা হয়েছে সেম ওই 15 থেকে 20,
CA3 জন্য 27 থেকে 31 এবং PCA2 এর জন্য 27 থেকে 31। তো এই একটা ডেট বলা যায়। এবার এই ডেটগুলো কিসের ডেট? এই ডেটগুলো হচ্ছে মার্ক সাবমিশনের উপরে দেখো বলে দেওয়া আছে, এন্ড ডেট সাবমিশন, মানে একদম এখানে লেখা দেখতে পাবে এন্ড ডেট সাবমিশন আর স্টার্টিং ডেট সাবমিশন, অর্থাৎ মার্ক সাবমিশনের লাস্ট ডেট। এবার মার্ক সাবমিশন মানে কি, তুমি ধরো CA1 এর এই যে বলেছে 2 থেকে 7, মানে CA1 এর যে মার্কস, কোন ক্যান্ডিডেট কত মার্কস পেয়েছে CA1 এর, সেই যে মার্কসটা পোর্টালে আপলোড করতে হবে, যেটা তোমরা তোমাদের স্টুডেন্ট লগ ইনে গিয়ে আর কি মার্কসটা চেক করতে পারবে। ওখানে প্রত্যেকটা কলেজের ফ্যাকাল্টিদেরকে আপলোড করতে হয়। তো সেই মানে টিচারদের কাছে লাস্ট ডেট বা স্টার্টিং ডেট হচ্ছে এটা। তো ওই জন্য কোনোবারই এই শিডিউল যা দেওয়া থাকে এই অনুযায়ী তোমাদের ইন্টারনাল হবে না। প্রত্যেকবার ধরো এবারে না হয় এরকম প্রবলেমের জন্য আলাদা বিষয়, বাট সেকেন্ড সেম, থার্ড সেম, ফোর্থ সেম পরবর্তীগুলোতেও যে শিডিউল দেওয়া থাকবে তার 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আগেই তোমাদের পরীক্ষাগুলো হবে। তো এই জন্য কি তোমাদের যাদের CA1 বা আদার্স এটসেট্রা ইন্টারনাল হয়ে গিয়েছে, তো চিন্তার কিছু নেই, তোমাদের ওই মার্কসগুলো এখন শুধু জাস্ট সাবমিট হবে। আর অনেক কলেজ আছে যাদের হয়তো এখনো হয়নি, তো তাদেরও চিন্তার কিছু কারণ নেই, ডিসেম্বরের মধ্যেই হয়তো CA1টা নিয়ে নেবে, দেন ডিসেম্বরে তোমাদের জানুয়ারির শুরুতে, মানে যখন CA1 এর ডেট দেওয়া আছে সেই টাইমে CA2 PCA1 হবে, এরকম করে করে হতে থাকবে। মানে মোদ্দা কথা হচ্ছে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, শুধু কি টাইমটা এবার একটু তোমাদের লিমিটেড হয়ে গেল প্রিপারেশন নেওয়ার জন্য। এনিওয়ে কিছু করার নেই, তোমাদের এটা আমি আগেও সাবধান করেছিলাম, এবং আজকে তো নোটিশ যেহেতু দিয়েই দিয়েছে তো আলাদা ব্যাপার। আর এই যা কিছু বললাম সব কিন্তু MCA স্টুডেন্টদের জন্য নয়, মানে MCA ফার্স্ট সেমদের জন্য নয়। MCA ফার্স্ট সেম বাদ দিয়ে বাকি যত কোর্সের যত ফার্স্ট সেম রয়েছে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজে প্রত্যেকের উদ্দেশ্যে এই কথাগুলো অ্যাপ্লিকেবল। আর থার্ড সেম বিটেক এবং বিফার্মের যে ল্যাটারাল এন্ট্রি, তোমাদের জন্য এখনো সেই অর্থে কোনো কিছু নোটিফিকেশন আসেনি, কারণ তোমাদেরও কিন্তু যে কাউন্সেলিং প্রক্রিয়া বা অ্যাডমিশন প্রক্রিয়া অনগোয়িং, যেটা বোধহয় আগামী 26 তারিখ অব্দি ডেট রয়েছে। তো তারপর তোমাদের জন্য নোটিশ আসবে এবং সর্বশেষে একটা ফাইনাল নোটিশ আসবে, যেখানে তোমাদের সেমিস্টার এক্সামিনেশনের জন্য ডিটেলস দেওয়া থাকবে, যে কবে থেকে কি সেমিস্টার এক্সাম শুরু হবে এবং কবে তোমাদের ফাইনাল থিওরি হবে, কবে ফাইনাল প্র্যাকটিক্যাল হবে, এই সমস্ত কিছু আর কি বলা থাকবে। তবে তোমরা এক্সপেক্টেড ধরে রেখো, আমি আগেও জানিয়েছি ফেব্রুয়ারির ফার্স্ট উইক অ্যারাউন্ড 5, 6 বা 10 এরকম নাগাদের মধ্যেই কিন্তু তোমাদের ফার্স্ট সেম অল কোর্সেসে এবং থার্ড সেম বিটেক বিফার্ম তোমাদের কিন্তু এক্সামিনেশন শুরু হয়ে যাবে। সেই মতোই প্রিপারেশন কিন্তু নেবে, এমনটা নয় যে জানুয়ারি মাসে ইন্টারনাল যাচ্ছে বলে আমি আর পড়বো না, তাহলে কিন্তু বাস হয়ে গেল, কিছু করার নেই। তো একদমই টাইম ওয়েস্ট কিন্তু এখন একদমই করা চলবে না, না ডিসেম্বর মাসে না জানুয়ারি মাসে। তো সেই মতন প্রিপারেশন চালু রেখো, এবং নোটিশটা এটাই দেওয়া রয়েছে। এটা মেনলি তোমাদের আরও অনেক কিছু এখানে বলা আছে, CA কত নাম্বারের হয়, কি হয় না হয়, এগুলো নিয়ে তোমাদের আর জানার দরকার নেই, এগুলো আমি অলরেডি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। CA1 কিভাবে হয়, PPT মোডে হয় 25 নাম্বারের হয়, CA2টা অ্যাসাইনমেন্ট মানে PDF সাবমিট করতে হয় 25 মার্কসের, সব CA গুলোই 25 মার্কসের আর সব PCA গুলোই 40 মার্কসের, কিন্তু ডিস্ট্রিবিউশনগুলো একটু আলাদা আর প্রসেস বা মোড এগুলো একটু আলাদা। তো যারা CA PCA এগুলো নিয়ে ডাউটস রয়েছে বা কনফিউজড যে কোনটা কি হয় না হয়, তো তাদের জন্য অলরেডি আমার CA রিগার্ডিং একটা আলাদা করে ভিডিও বানানো আছে, যারা দেখো না অতি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আই বাটন আমি দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। এবং যাদের ব্যাকলগ বা ইয়ার ল্যাগ নিয়ে প্রবলেম রয়েছে, বা কিভাবে সেমিস্টারে মার্কস ইনক্রিজ করা যায় বা ভালো করে গেইন করা যায়, বা CA PCA কতটা গুরুত্বপূর্ণ আর কি মার্কস ক্যারি করে আমাদের ফাইনাল সেমিস্টারের জন্য, সমস্ত কিছুর কিন্তু ভিডিও অলরেডি চ্যানেলে অ্যাভেলেবেল আছে। সমস্ত ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে চেক করে নেবে, সমস্ত কিছু বুঝে যাবে। ঠিক আছে, তো এটুকুই আর কি তোমাদের আপডেট ছিল। এবং ম্যাকআউট রিগার্ডিং যাবতীয় আপডেট পাওয়ার জন্য, যেটা শুরুতেই বললাম, আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা রয়েছে অতি অবশ্যই জয়েন হয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবে। এই A to Z ইনফরমেশন একদম টাইম টু টাইম কিন্তু ওখান থেকে তোমরা পেয়ে যাবে। বাস, তো এটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। এবং তোমরা আপাততভাবে ওয়েট করো রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার ইউনিভার্সিটি থেকে আসার জন্য। তোমরা মেলটাও চেক করতে থাকো, যে মেল আইডিটা তোমরা দিয়েছিলে রেজিস্ট্রেশনের সময় সেই মেলেতেই তোমাদেরকে দেখবে মেল চলে আসবে। তাছাড়া কলেজ থেকেও ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। তো কলেজের সাথেও টাচে থেকো এবং নিজেরাও একটু মেল চেক করতে থাকো, কারণ আগামী 1-2 দিনের মধ্যেই চলে আসতে পারে, যেহেতু অলরেডি এনরোলমেন্ট শুরু করে দিচ্ছে আগামীকাল থেকে, সেই জন্য। ঠিক আছে, তো এটুকুই ছিল আপডেট। তো আবার পরবর্তী যখন কোনো ম্যাকআউট রিগার্ডিং আপডেট আসবে ডেফিনেটলি আমি শেয়ার করে দেবো, চিন্তার কিছু নেই। তো ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবো যাতে প্রত্যেকের কাছে ইনফরমেশনগুলো পৌঁছে যায়। আর চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলরেডি সেট করে রাখবে। আর কোনো ডাউট কোনো কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্স তো ওপেন রয়েছে, কমেন্ট বক্সে নির্দ্বিধায় লিখে জানাবে। বাস, তো এই ছিল আর কি আজকের ভিডিও। আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।